হ্যালো এভরিওয়ান, আজকে যে জায়গাটা এসেছি খুব রোমাঞ্চকর একটা জায়গা। অনেক সময় আপনারা ওই যে ভূতের বিভিন্ন সিরিয়াল বা আহাট সিনেমাটা বা আহাটের যে সিরিয়াল, যে হরার সিরিয়ালগুলি হয়ে থাকে বাংলাতে, সেগুলি অনেক সময় দেখেছেন। আর রিসেন্ট কিছু বাংলা মুভিতে যেমন দেবের কয়েকটা মুভির শুটিং হচ্ছিল, সেই যে জঙ্গল, আজকে সেই জঙ্গলে এসেছি। দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট আমি যাওয়ার পথে একবার দাঁড়ালাম, একদম শুনশান এলাকা। মাঝে মাঝে মানে আমরা যেহেতু একটু বিকালের দিক করে আছি বলে দু একজন রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু যখন আরও ভেতরের দিকে আমরা প্রবেশ করি, যত দূর তাকাচ্ছি মানে একদম ঘন অন্ধকার জঙ্গল, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এর সাথে সাথে আপনারা এগিয়ে আসুন। এটা যদিও রিজার্ভ এরিয়া, মানে এখানে দাঁড়িয়ে কোনো ফটোগ্রাফি বলো বা ভেতরের দিকে কোনো গিয়ে এক্সপ্লোর করাটা বারণ আছে, বাট আমরা এই জায়গাটাতে দাঁড়িয়ে জাস্ট দেখালাম। এখান থেকে কিছুটা যাওয়ার পর আরও ফরেস্টের রিজার্ভ এরিয়া পাচ্ছি। তো জায়গাটা খুব সুন্দর আমার লাগলো, কিন্তু এর সাথে সাথে কিন্তু একটু ভয় বা একটু ভুতুরে জায়গায় লাগলো। তো আপনাদের কেমন লাগলো অনেকেই জানাবেন। আর যাদের এই পূর্ব বর্ধমানের আউশ গ্রামের দিকে বাড়ি, আপনারা হয়তো এই জঙ্গলের কিছুটা পার্ট পাবেন। এটা দিয়ে প্রায় আরও 34-35 কিলোমিটার যাওয়ার পর যে গড় জঙ্গল বলা হয়, সেই গড় জঙ্গল আছে। ওই গড় জঙ্গলের মধ্যে আগে শোনা গিয়েছে যে ডাকাত দলরা যখন ডাকাতি করতে যেত, তার আগে ওখানে ওই গড় জঙ্গলে একটা কালীমাতার মন্দির আছে। ওই কালীমাতার মন্দিরে পুজো দেওয়া হতো, তারপর ওখানে পুজো দেওয়ার পর তারা ডাকাতি করতে যেত, এবং একটা সুড়ঙ্গও আগে ছিল। এখন এরপর সময়ের সাথে সাথে সেগুলি একটু বন্ধ হয়ে গিয়েছে। তো আমরা এদিক দিয়ে এখন গড় জঙ্গল যাওয়ার কথা ভাবছিলাম। তো জায়গাটা জাস্ট আপনাদেরকে একটু দেখালাম। অসাধারণ একটা জায়গা দেখুন। এর সাথে সাথে রোডটা আপাতত বেশ ডেভেলপ হয়েছে, যদিও এই রোডটা পিডব্লিউডি মানে মেনটেন করছে, তার জন্য যথেষ্ট পিসফুল একটা। তো চলুন, আর টাইম নষ্ট করব না, আরও ভেতরের দিকে যদি যাই আমি আপনাদের কাছে তুলে ধরবো জায়গাটা। ভালো থাকবেন সবাই।